যদি ডিম নষ্ট করে তাহলে আমার গাইজ অনেক মন খারাপ হয়। ডিম আমার অনেক প্রিয় একটা খাবার। আজকে আমার মেয়ে বোন তো সেই রাগারাগি করছে, আম্মুরে বলে 4টা ডিম দিয়ে নাকি তার পিঠা বানাই দিত। আমার কথা, একটা ডিম দিলেই তো পিঠা হয়ে যায়, 4টা ডিম লাগে পিঠা বানাইতে? আমি গাইজ অনেক সাশ্রয়ী একটা কন্যা। যদি কেউ একটা খাওয়া ফেলে তাও আমার গায়ে লাগে না, কিন্তু পিঠাতে যদি 1000টা ডিম দেয় আমার অনেক অনেক গায়ে লাগে। পিঠাতে ডিম দেওয়া মানে পিঠা নষ্ট করা বা ডিম নষ্ট করা। 4টা ডিম না দিলে নাকি ডিম পিঠা সুন্দর হয় না। আমার বোন আম্মুর সাথে লাগছে তর্ক। গাইজ একটা কথা বলি, আমার সবচেয়ে প্রিয় খাবার কি জানেন? সেটা হচ্ছে ডিম। ডিম যদি কেউ আমার রান্না করে খাওয়ায় না তাহলে আমার অনেক ভালো লাগে। অন্য কিছু আমার এতটা ভালো লাগে না যতটা ডিম ভালো লাগে। তোমরা কে কে আছো আমার মতো ডিম পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবা। গাইজ কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ডিম পিঠা কিভাবে বানাইলাম, কি করলাম, তাই থাকছে আজকের ব্লগে। আরেকটা কথা, আমি কিন্তু অনেক সাশ্রয়ী কন্যা। আমার মতো কন্যা যে বউ হিসেবে পাবে তার কিন্তু 4টা বাড়ি। এর জন্য আবার তোমরা আমাকে কিপটা মনে করো না। একটা কথা কি জানো, স্বামী যদি কিপটা হয় তাহলে ওই ঘরের বউটা কাজের মেয়ের মতো থাকে, আর যদি বউ সাশ্রয়ী হয় তাহলে ওই ঘরের স্বামীর 4টা বাড়ি। যাই হোক গাইজ, বলতে বলতে অনেক কথা বলে ফেলছি। এখন চলে যাওয়া যাক আসল রেসিপিতে। এখন আমাদের ডিম পিঠাটা আমি কিভাবে বানাইলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ আটা নিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি গাইজ আমি করি নাই, এই জিনিসটা সবকিছু আমার আম্মু রেডি করেছে, আমি জাস্ট ভিডিও করেছি। চালের গুঁড়া আর আটাটাকে ভালো মতো মিক্সড করতে হবে, তার সাথে মিলাতে হবে লবণ, কাঁচা মরিচ আর পেঁয়াজ আর ধনিয়া। অবশ্যই গাইজ মনে রাখবা ঝালটা কিন্তু বেশি দিতে হবে, নতুবা কিন্তু মজা লাগবে না। একটা কথা, সেটা হচ্ছে আদা রসুন বাটাও কিন্তু অল্প একটু করে দিতে হবে। তারপর আম্মু দিয়ে দিয়েছিল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সাথে একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আমরা দেই না, অনেকে দিয়ে থাকে, আমরা দিই না। তারপর প্রথমে দিয়ে দিলাম আমরা একটা ডিম। মানে বোন যদি হাজারো ঝগড়া করে তারপর কিন্তু আমরা একটা ডিম দিয়ে আজকে পিঠা বানায় ছাড়বো। আমাদের এক কথা, মানে যেই কথা সেই কাজ। তারপরে একটা ডিম দিয়ে আমরা পিঠা বানানোর প্রসেসিং শুরু করে দিই। এখন এটার মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে এটাকে ভালো মতো চটকাতে হবে। চটকানোর উপরে কিন্তু ফোলা নির্ভর করে, নাহলে কিন্তু ভালো মতো ফুলবে না। তোমরা এটাকে কি বলো আমি জানি না, এটাকে অনেকে মোথা বলে। মানে চটকাতে হবে, মথতে হবে, ভালো মতো মথতে হবে, যেরকম করে আঙ্গুল দিয়ে ভালো মতো মথতে হবে যাতে এটা ভালো মতো মিহি হয়ে যায়। তারপরে আম্মু একটু পানি দিয়ে দিল, আর পানি দেওয়ার পরে এটা থিকনেসটা ঠিক এরকম হয়েছে। একটা গোপন কথা বলি গাইস, যখন আমরা এই মোটা আটা দিয়ে পিঠা ভাজছিলাম তখন কিন্তু পিঠাটা ফুলতেই যাচ্ছিল না, মানে পিঠাটা হয়ই নাই। তারপর নেক্সট আম্মু কি করলো, আরেকটা ডিম দিয়ে দিল। এখন আমরা এটাকে 3টা ডিম দিয়ে বানাবো। কি আর করার গাইস, একটা ডিম দিয়ে মোটেই হচ্ছিল না, মানে সফটনেস হচ্ছিল না। যত ডিম দিবা তত পিঠাটা সফট হবে, নরম হবে আর সাথে ফুলবে। এখন ডিমটা দেওয়ার পরে ভালো মতো এটা মিক্সড করতেছিল আম্মু, সাথে এটার মধ্যে কিন্তু আর একটু পানিও মিশানো হয়েছে যাতে একটু পাতলা হয়। দেখো গাইস কি সুন্দর হয়ে গেছে, যাই চুলার মধ্যে দিয়েছি সাথে সাথে সুন্দর ফুলে টুবু হয়ে গেছে। তারপর বোনরে ডাকলাম, বোনরে বললাম দেখো আয়শা, দেখো তোমার পিঠা তোমার ঠিক কালের মতো ফুলে গেছে, তুমি যে রাগ করে ফুলা ছিলা ঠিক পিঠাও সেরকম ফুলে গেছে। বলছি যে তুমি যে পিঠা খাইতে চাইছো, আজকে 4টা ডিম দিয়ে পিঠা বানাইছি, সো এখন তাড়াতাড়ি খাও, দেখবা যে অনেক মজা। আসলে গাইস এই পিঠাটা কিন্তু আমি 2টা ডিম দিয়ে বানিয়েছি, 2টা ডিম দিয়ে কিন্তু সুন্দর ফুলেছে আর নরম হয়েছে আর মজাদারও হয়েছে। ঠিক শিখা দিয়ে পিঠার গোড়াটা যখন দিবা তখন তেলটা ছিটে উপর দিকে দিতে থাকবা, তাহলে কিন্তু পিঠাটা ফুলে যাবে। এত সুন্দর ফুলা পিঠা দেখে আমার বোনের রাগ একদমই ভেঙে গেছে, তারপর সে খাওয়া শুরু করে দিয়েছে। তোমরা কে কিভাবে ডিমে পিঠা বানাও অবশ্যই কমেন্টস করে জানাবা। ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখতেছো যারা একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।